হ্যালো এভরিওয়ান, আমি রূপা। আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো তোমরা বুঝেই গেছো আমি আজকে কি বানাতে চলেছি। আজকে আমি আমার মতো করে বাঁধাকপির ঘন্ট বানাবো, তাও আবার মাছের মাথা দিয়ে। তো সেই জন্য মাথাগুলো আগে থেকে ভেজে রেখেছি। এবার যে তেলের মধ্যে ভেজেছিলাম সেই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন আর একটু তেজপাতা ফোড়ন দিয়েছি। আর এই কেটে রাখা আলু আর বাঁধাকপিগুলো সেই তেলের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আমি আলু বাঁধাকপিগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা বাঁধাকপির সঙ্গে মানে গায়ে গায়ে যেন তেলগুলো খুব ভালোভাবে লেগে যায়। আর আজকে কিন্তু আমার বাঁধাকপির পরিমাণটা কিন্তু অনেকটাই ছিল, জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো। তারপর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ। এই নুন হলুদ দেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর কিন্তু বাঁধাকপি থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে যায়। আমি কিন্তু এই সময় কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম, যাতে ওই বাঁধাকপি জলের মধ্যে বাঁধাকপিটাও সেদ্ধও হয়ে যায়। ঢাকনাটা খুলে যখন দেখি বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে তখন আমি একটু মশলা দিয়েছি, ওই আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে একদম ভাজা ভাজা মতো করে নেব, যাতে আমি যে মশলাগুলো দিয়েছি সেটা যেন খুব ভালোভাবে কষে যায়। তো এরভাবে নাড়াচাড়া করতে করতেই আমার কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে কষে গেছে, আর বাঁধাকপিটাও খুব সুন্দর একটা ভাজা ভাজা হয়ে গেছে। আর যখন ভাজা ভাজা হয়ে যায় না, তখন খুব সুন্দর একটা গন্ধও বের হয়। তো চলো, আমার তো বাঁধাকপি কষানো বা মশলা দিয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব মাছের মাথাগুলো। মাছের মাথাটা তো আগে থেকে ভেজে রেখেছিলাম, সেটাকে একটু হাত দিয়ে ভেঙে বাঁধাকপির মধ্যে সব দিয়ে দিলাম। এরপর এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ও 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি ঢেকে রেখেছিলাম, যাতে মাছের মাথাগুলো একটু নরম হয়ে যায়। তো মাছের মাথাগুলো আমার কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। আর এই যে দেখো, বাঁধাকপিটা আরও সফট হয়ে গেছে। আর এই যে বাঁধাকপিটা যখন ভাজা ভাজা হয়, তখন কিন্তু এই সময় দারুণ একটা গন্ধ বেরোয়। তো চলো, আমার তো মোটামুটি মাছের দিয়ে বাঁধাকপিটা রেডি। আর যেটা না দিলেই না, সেটা হচ্ছে একটু চিনি। এই চিনি দিলে এই বাঁধাকপির টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। আমি তো চিনিটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে সব বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে যেটা সবশেষে না দিলেই না, মানে আমি তো দেই, আমি জানি না তোমরা কে কে দাও, তোমরা যারা দাও তোমরাও আমাকে একটু জানিও। সবশেষে আমি দিয়ে দিই গরম মশলা, যেটা আমি বাড়িতেই হামলদিস্তায় গুঁড়ো করে দিই। আর সাথে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এই ঘি আর গরম মশলাকে দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিবেশন করা অবধি ঢেকে রেখেছিলাম। বিশ্বাস করো, খাবার সময় এটার এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছিলো যে বলার মতো না। আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তো চলো, আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো।